মধ্যবিত্ত সংসারে খুব কম খরচে সংসার চালানোর সহজ কিছু উপায় আজকের ভিডিওতে শেয়ার করব। আর এইভাবে সংসার চালালে অল্প আয়েও অনেক টাকা জমানো সম্ভব। তো সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে কিছু তালের পিঠা আমার পাশের বাড়ি থেকে মামির শাশুড়ি পাঠিয়েছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আমি কিন্তু এখন তালের পিঠা একেবারেই আর বানাতে পারছি না, কারণ ছোট বেবি নিয়ে, তো সেজন্যই কিন্তু অনেক কিছু এখন বানানো হয় না। তো পাশের বাড়ির মামি কিন্তু পাঠিয়েছিল আর সেটাই কিন্তু খেয়েছিলাম, তো একটুখানি শেয়ার করেছি। তো এখন কিন্তু সবাই অনেক সুন্দর তালের পিঠা বানাচ্ছে আর ভিডিও শেয়ার করছে, তো দেখে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু এখন একেবারেই সেগুলো বানাতে পারি না, তো মামি পাঠিয়েছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। একটা সংসারের আয় যেমনই হোক না কেন, সংসারে যদি আমরা বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমরা অল্প খরচেও একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো অল্প খরচে কিভাবে সংসার চালানো যায় সমস্ত কিছু শেয়ার করব। আমি কিন্তু খুবই অল্প খরচে সবসময় আমার সংসারটিকে চালিয়ে নিই, কারণ মধ্যবিত্ত সংসারে আমরা কিন্তু চাইলে অনেক জিনিস খরচ করতে পারি না। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা মধ্যবিত্ত, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। কম খরচে কিভাবে সংসার চালানো যায় সমস্ত কিছু কিন্তু আমাদের বুঝে শুনে একটা সংসারে চলতে হয়। তো আমি কিভাবে চলি, তো সমস্ত কিছু শেয়ার করব। আসলে একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আনা উচিত, এর বাইরে কিন্তু কখনোই কোনো কিছু আনা উচিত নয়। এতে কিন্তু কখনোই সংসার থেকে টাকা জমানো সম্ভব নয়। তো যাই হোক, এখানে কিন্তু একটা আটার প্যাকেট আনা হয়েছিল, তো এখানে আশীর্বাদ আটাটা আমাদের বেশিরভাগ নিয়ে আসে। তো ওখানে কিন্তু 5 কেজি আটা নিয়ে এসেছিল আর সেটা আমি সুন্দর করে কিন্তু ভরে নিচ্ছিলাম। আমাদের কিন্তু প্রত্যেকটা রাতেই রুটি করতে হয়, যেহেতু হাজব্যান্ড রুটি খায়, তো সেজন্যই। আর হাজব্যান্ডের ডিউটি থাকলে সকালবেলা রুটি করে দিতে হয়, তো সেজন্যই কিন্তু আমাদের আটা অনেক বেশি দরকার হয়। তো আমি যদি এখানে 1 কেজি আটা নিয়ে আসতাম তাহলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেক বেশি লেগে যেত। আর একবারে 5 কিলো নিয়ে আসলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। আর যদি জিনিসগুলো হোলসেলার দোকান থেকে আনা হয় তাহলে তো আরও অনেকটাই কম লাগে। তো আমি সব সময় হোলসেলার দোকান থেকে কিন্তু জিনিসগুলো কিনে আনি। আমার মতে প্রত্যেক জনেরই এভাবে হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে আনা উচিত। আর একবারে যদি আমরা সমস্ত কিছুই বাজার করি তাহলে কিন্তু টাকাটা অনেক বেশি সেভ হয়। অল্প টাকাতে কিন্তু আমরা সুন্দরভাবে বাজারগুলো করতে পারি। আর আমরা যদি অল্প অল্প করে জিনিস কিনতে যাই তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই বেশি লেগে যায়। আর দেখবেন অল্প জিনিসের কিন্তু খুব একটা বরকত পাওয়া যায় না। একবারে যদি আমরা অনেকগুলো নিয়ে আসি তাহলে কিন্তু সেখানে অনেক দিন পর্যন্ত বেশ চলে যায় আর সেখানে কিন্তু অনেকটাই বরকতও পাওয়া যায়। আর খুব একটা কিন্তু বাজারে যাওয়ারও দরকার হয় না। আসলে যত বেশি আপনি বাজারে যাবেন তত বেশি কিন্তু আমাদের টাকা খরচ হয়। বাইরে বের হলে দেখবেন শুধু টাকা খরচ আর খরচ, তো এরকম করেই কিন্তু চলে। আসলে আমার মতে খুব একটা বেশি বাজারে না যাওয়াই ভালো। একদিনে যদি আমরা সমস্ত কিছুই বাজার করে আনি তাহলে কিন্তু খুব একটা বাজারে যাওয়ার দরকারও হয় না, আর সেখান থেকেও কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি। টাকা জমানোটা অনেকটাই সহজ অনেকের কাছে, আবার অনেকের কাছে অনেকটাই কঠিন। তো আমরা চাইলে কিন্তু বুদ্ধি করে টাকা জমাতে পারি। খুব একটা বেশি যে জমাতে হবে সেরকম কিন্তু না, খুব অল্প থেকে কিন্তু আমরা শুরু করতে পারি। প্রতিদিন 10 টাকা 20 টাকা এরকম করে কিন্তু শুরু করতে পারি। একবারে চাইলে আমরা অনেক টাকা জমাতে পারবো না, তবে বুদ্ধি করে চললে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে কিন্তু একটা সময় সেখানে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে। তো আমার মতে এভাবেই কিন্তু আমাদের শুরু করা উচিত, অল্প অল্প করে টাকা জমানো উচিত। কারণ বর্তমান সময়ে টাকার গুরুত্ব অপরিসীম। যেখানেই যান না কেন, যেই কাজই করেন না কেন, অবশ্যই সবার আগে আমাদের টাকাটাই দরকার হয়। তো এইভাবেই কিন্তু আমার মতে একটা সংসারে চলা উচিত। তো আমি সবসময় কিন্তু একবারেই বাজারগুলো করার চেষ্টা করি আর হোলসেলার দোকান থেকে কিনে আনি। এতে কিন্তু আমার টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। আমার মতে সবারই কিন্তু এভাবেই বাজার করা উচিত। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো আমার সংসারে যতটুকু দরকার ছিল ততটাই আনা হয়েছিল। তো আমরা যে
যেহেতু খুবই অল্প মানুষ, তো খুব একটা বেশি আমাদের কিন্তু দরকার হয় না। তো যতটা দরকার একটা সংসারে ঠিক ততটাই কিন্তু নিয়ে আসি। তো যাদের অনেক ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই কিন্তু চাইলে একবারে অনেকগুলো নিয়ে আসতে পারেন। এতে কিন্তু সংসারের টাকাটা অনেকটাই সেভ হয়। একবারে নিয়ে আসলে দেখবেন সেখানে টাকাটা অনেকটাই কিন্তু কম লাগে। আর তার সাথে কিন্তু ওখানে 1 কিলো মুড়ি নিয়ে এসেছিল। আমাদের কিন্তু সকাল বিকেল 2 টাইম চা খাওয়া হয়, আর মুড়ি দিয়ে চা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো সেজন্য কিন্তু মুড়িটা অনেক বেশি দরকার হয়। তো প্রত্যেকটা দিনই যেহেতু খাওয়া হয়, তো সেজন্যই সেখানে 1 কেজি মুড়ি নিয়ে এসেছিল, আর সেটাই কিন্তু আমি সুন্দর করে ভরে রেখে দিয়েছিলাম। আর আমি যদি 10 টাকা বা 20 টাকা এভাবে যদি জিনিস কিনে নিয়ে আসতাম, তাহলে কিন্তু সেটা আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আর সেখানে কিন্তু টাকাটাও আমার অনেক বেশি লেগে যেত, কারণ অল্প জিনিসের দামটা একটু হলেও বেশি নেয়। আর একবারে নিয়ে আসলে সেখানে কিন্তু দামটা অনেকটাই সেভ হয়। তো আমি কিন্তু এর আগেও বললাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি গাছগুলোতে একটু সুন্দর করে পানি দিয়ে দিলাম। আর যখনই আমি জানলাটা খুলি তখনই কিন্তু এত পরিমাণে নোংরা হয়, কারণ সেখানে কিন্তু পাখিগুলো বসে থাকে। তো সকালবেলা কিন্তু পাখিগুলো বসে থাকে আর অনেক বেশি নোংরা করে দেয় আমার জানলার সাইডটা। তো সেজন্য কিন্তু আমি তা পানি দিয়ে সুন্দর করে একটু ধুয়ে দিয়েছিলাম। আর তার সাথে একটু অ্যালোভেরা গাছগুলোতেও আমি পানি দিয়ে দিলাম। আমার ঘরে খুব একটা বেশি গাছ নেই, কারণ গাছের যত্ন করতে পারি না। আসলে যত্ন না করতে পারলে কোনো জিনিস না রাখাই ভালো, এতে কিন্তু নিজেরই অনেক বেশি ক্ষতি হয়। কারণ যে কোনো জিনিস করতে গেলে সেখানে কিন্তু আমাদের টাকার দরকার হয়, টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। তো টাকা দিয়ে একটা জিনিস হয়তো আমি কিনলাম, হয়তো কোনো ফুল গাছ আমি টাকা দিয়ে কিনলাম, আর সেটা যদি আমি যত্ন করতে না পারি তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, এতে কিন্তু আমার টাকাটাও নষ্ট হবে। তো সেজন্যই কিন্তু আমি এখন আর কোনো গাছ খুব একটা বেশি রাখি না, কারণ যত্ন নিতেই পারি না। তো যেহেতু অনেক ছোট বেবি, তো সেজন্যই। তো যখন আমার মেয়ে বড় হবে তখন ইনশাল্লাহ আমি অনেক গাছ লাগাবো। আসলে আমার গাছ লাগানোর অনেক বেশি শখ। তো যাই হোক, এখন কিন্তু একেবারেই পারি না। আর টাকা খরচ করে কোনো জিনিস করলাম, তখন যদি আবার সেটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়, কারণ এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের অনেক পরিমাণে দাম। তো সেজন্য আমাদের টাকার মূল্য অবশ্যই কিন্তু বুঝতে হবে। একটা সংসারে ঠিক যতটা দরকার, যতটুকু করলে একটা সংসারে আমি ভালো থাকতে পারি, ঠিক ততটাই আমি সবসময় করার চেষ্টা করি। আমার মতে সবারই কিন্তু এভাবেই করা উচিত। সংসারের ভালো মন্দটা কিন্তু আমাদের নিজেদেরকেই বুঝতে হবে। আমরা যদি অল্প খরচে সুন্দরভাবে একটা সংসার চালিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেটাতে আমাদেরই অনেক বেশি উপকার। কারণ আপনি যদি খারাপ থাকেন তখন কিন্তু কেউ দেখতে আসবে না। টাকার অভাবে যদি আপনি একদিন না খেয়ে থাকেন, তো সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। তো অবশ্যই আমাদের টাকার মূল্যটা বুঝতে হবে, আর অবশ্যই আয় বুঝে আমাদের ব্যয় করতে হবে। যার যেমন আয় সে অনুযায়ী যদি আমরা ব্যয় করি একটা সংসারে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। তা না হলে কিন্তু একটা সংসারে কখনোই ভালো থাকা সম্ভব নয়। কারণ এখন যে পরিমাণে জিনিসের দাম, তো সেজন্য অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে কিন্তু চলা উচিত। কারো সংসারে হয়তো অনেক দামি কিছু জিনিসপত্র রয়েছে, আর সেগুলো দেখে আমাদেরও কিন্তু নিতে ইচ্ছে করে। তো এগুলো কিন্তু একেবারেই বাড়তি খরচ। আসলে যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু সবাই সংসারের জিনিসগুলো কেনার চেষ্টা করে। তো আমার যতটুকু আয় আমাকে কিন্তু সেই অনুযায়ী চলতে হবে। কার কাছে কি আছে না আছে সেগুলো কিন্তু দেখে আমার একেবারেই কোনো লাভ নেই। কারণ হয়তো ওনার কাছে অনেক বেশি টাকা আছে, আর সেজন্য হয়তো উনি অনেক কিছু জিনিস কিনতে পেরেছেন। তবে আমার কাছে যতটুকু আছে সেভাবে কিন্তু আমাকে চলতে হবে। তো আমরা হয়তো অনেকেই অন্যের জিনিস দেখে সেটা কিনে ফেলি, এগুলো কিন্তু একেবারে বাড়তি খরচ। আর এরকম করে সংসারে খরচ করলে কিন্তু কখনোই একটা সংসারে আমরা টাকা জমাতে পারবো না, বা সংসারের আয় উন্নতিও করতে পারবো না। তো এই সব অবশ্যই আমাদেরকে তো এইসব খরচ আমাদের অবশ্যই বাদ দিতে হবে। নিজের সংসারে যতটুকু আছে সেগুলো দিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। তো যাই হোক, আজকে আমি সাপ্তাহিক বাজার করেছি। আমি এমনিতেও সবসময় সাপ্তাহিক বাজার করে থাকি, সবজি যে বাজার, তো সেই বাজার কিন্তু সাপ্তাহিক করে থাকি। আর সেগুলো ভিডিওতে আমি শেয়ারও করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তো সবাই জানে। তো এখানে যে সবজি রাখার আমার ঝুড়িটা রয়েছে, তো সেটা একটু পরিমাণে নোংরা হয়ে গেছিল, তো সেটা একটু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর তার সাথে যে আটার প্যাকেটগুলো ছিল, তো সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটু অর্গানাইজ করে নিয়েছি। আসলে আমি কিন্তু এখানে পেপার দিয়ে রাখি, আর পেপার দিলে খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যায়। পেপারগুলোতে অনেক বেশি নোংরা পড়ে, তখন কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে। তো সেজন্য ভাবলাম, যেহেতু আমার কাছে এই প্লাস্টিকগুলো ছিলই, যেহেতু আটা আনা হয় সব সময়, তো আমার আটা কিন্তু দরকার হয়। তো এখানে কিন্তু আটার প্যাকেটগুলো ছিলই, তো আরও কিন্তু রয়েছে 3-4টা রয়েছে। তো এখানে আমার 3টা দরকার হয়েছিল।
তো 3টা আটার প্যাকেট আমি নিয়েছিলাম আর সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি কিন্তু চাইলে এখানে কালারিং পেপার কিনে এনে তারপরে কিন্তু দিতে পারতাম, তো আমি কিন্তু সেটা করিনি। কারণ আমার মতে এখানে আমি টাকা খরচ করে কেন জিনিস কিনতে যাব, কারণ আমার কাছে তো জিনিস আছেই। তো সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমি সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছিলাম ঝুড়িতে, আর সেটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর তারপরে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এভাবে সবজিগুলো রাখলে কিন্তু অনেক দিন বেশ ভালো থাকে। তো আমার সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই এখানে সবজি বাজার করা হয়েছে। তো আমাদের 3 জনের যতটুকু সাপ্তাহিক সবজি বাজার ঠিক ততটাই কিন্তু এনেছিলাম, আর যেগুলো দরকার ছিল ঠিক সেগুলোই কিন্তু এনেছি। এর বাইরে কিন্তু আমি কখনোই কোনো কিছু আনি না। একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের আনা উচিত, কারণ বেশি নিয়ে আসলে সেখানে কিন্তু জিনিসগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে সবজিগুলোর ক্ষেত্রে। আর শুকনো যে বাজারগুলো রয়েছে গ্রোসারি, তো সেগুলো কিন্তু আমরা চাইলে বেশি করে আনতে পারি, কারণ সেগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। তবে এই যে সবজি বাজার কিন্তু আমাদের যতটা দরকার ঠিক ততটাই আনতে হবে, কারণ বেশি আনলে কিন্তু আবার নষ্ট হয়ে যায়। আর আমার মতে যেদিন হাট বসে সেদিন যদি আমরা বাজারগুলো করি তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই সেভ হয়। তো আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো আমি সেই 2 দিনই কিন্তু বাজারগুলো করার চেষ্টা করি, আর সেভাবে নিয়ে আসলে কিন্তু টাকাটাও অনেকটাই সেভ হয়। আর যেহেতু সবজির দোকানদারগুলো আমাদের অনেক বেশি পরিচিত, তো সেজন্য কিন্তু আমাদের কাছে দামটা অনেকটাই কম নেয়, আর কম নেওয়াতেও কিন্তু আমি এখানে টাকাটা অনেকটাই সেভ করতে পারি। আর সব সময় কিন্তু আমি লিস্ট করে তারপরে বাজার করি। তো যেটা যেটা আমার সংসারে দরকার তো সেটাই শুধু লিস্ট করে নিয়ে আসি, কারণ লিস্ট না করে যদি আমরা বাজারে যাই তাহলে কিন্তু হয়তো ঘরেই আছেই সেই জিনিসটাও হয়তো নিয়ে আসি, এতে কিন্তু সংসারের খরচটা আরও অনেক বেশি লেগে যায়। তো আমার মতে অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করেই একটা সংসারে চলা উচিত, তাহলে কিন্তু আমরা সেখান থেকে অনেক টাকা জমাতে পারবো। আর যখনই এই বাজারগুলো করি তখনই কিন্তু দেখবেন হাতে 10 টাকা 20 টাকা বা 50 টাকা এরকম যে খুচরো টাকা সেগুলো কিন্তু থেকে যায়। তো সেগুলো যদি আমরা আলাদাভাবে জমিয়ে রাখি তাহলে কিন্তু সেখানের থেকেও জমাতে জমাতে একটা সময় অনেকগুলো টাকা হয়ে যাবে। তো আমি কিন্তু সেভাবেও টাকা জমিয়ে রাখি, তো আপনারাও চাইলে সেভাবে রাখতে পারেন। আর আমার হাজবেন্ড আমাকে সবসময় হাত খরচের টাকা দিয়ে থাকে, তো সেখান থেকেও আমি সবসময় টাকা জমিয়ে রাখি। আমার মতে মধ্যবিত্ত পরিবারের বউদের এভাবেই কিন্তু হিসেব আর বুদ্ধি করেই চলা উচিত, তাহলে কিন্তু এইভাবে আমরা মধ্যবিত্ত পরিবারের বউরাও ঘরে বসেই অনেক টাকা জমাতে পারি, যেটা আমাদের সংসারের পক্ষে অনেক বেশি উপকার। আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। এখন আপনি যেখানে যান না কেন সেখানে কিন্তু সবার আগে টাকাটা দরকার হয়। হয়তো কোনো জিনিস আমরা পছন্দ করে রাখি, তবে সেটা টাকার জন্য হয়তো কিনতে পারি না, আর একবারে চাইলে আমরা অনেক টাকা জমাতেও পারি না। তো এভাবে যদি আমরা অল্প অল্প করে টাকা জমাই তাহলে কিন্তু সেখান থেকেও আমরা আমাদের শখের বা পছন্দের জিনিসগুলো অনায়াসেই কিনতে পারবো। আমি কিন্তু সেভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে টিপস আকারে শেয়ার করি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু এদিকে তারপরে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।